যে গুচ্ছ গ্রামে এরা পরিবার রান্না বান্না করছে। এটা ভাত রান্না করছে, এটা তরকারি হচ্ছে। টিউবওয়েল কিন্তু আসলে ঘর ফেটে গেছে। জাহাঙ্গীর, আচ্ছা, আপনি এই গুচ্ছ গ্রামে এই ঘরটাকে আপনি সরকার থেকে পেয়েছেন? হ্যাঁ। আপনার কোনো টাকা পয়সা লাগছে? টাকা পয়সা তো আমি যেটা সঠিক জানি না, এটা আমার মা বাবা পাইছে, জায়গা দেওয়া লাগছে। এই জায়গা দেওয়া লাগছে, আপনি লিখে দিয়েছেন? হ্যাঁ। এই লিখে দিয়েছেন কার নামে? তো সরকারের নাম। জায়গাটা আপনার নামে ছিল, রেজিস্ট্রি হয়েছে কার নামে? এখন বর্তমানে অধিক দাম, এখন বর্তমানে সরকার নামে দিয়ে দেওয়া হয়েছে। আগে আমাদের বাপের নামে, মার নামে রেজিস্ট্রি ছিল। আচ্ছা, এখন আপনি যে জায়গাটা রেজিস্ট্রি করে দিলেন সরকারের নামে, তাই এখন যদি এই যে জায়গাটা সরকার আপনি নিয়ে যায়, আপনার কি করার আছে বলেন? কিছু করার নাই, এখন সরকার রেশমা নিচে কইছে পরে দিয়ে দেবো। রেজিস্ট্রি হয়েছে কার নামে আপনি কি জানেন? শিওর তো সরকারি ভাবে নিচে যারা লোকজন আছে তারাই ভালো জানে কার নামে রেজিস্ট্রি। আচ্ছা, যাক, এখন এই গড়টা যে জায়গায় জায়গায় আপনার কি অভিযোগ আছে? গড়টা করছে জায়গায় জায়গায় ফেটে গেছে, কোনো অভিযোগ আছে আপনার? অভিযোগ আছে যে ভেঙে গেছে। আচ্ছা, দেখান দিই একটু আমারে কিভাবে ভাঙছে, কোথায়? এই সাইডে দেখেন কি অবস্থা। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন যে ঘরটা করেছে কিভাবে ফাটল ধরেছে। আবার বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এই দেখেন কিভাবে ঘর ফেটে গেছে। এরা ঝুঁকির মধ্যে রয়েছে, আমি আপনাদের সাথে রয়েছি। এবং দেখুন ফ্লোর ফেটে গেছে। এটা যদিও টয়লেট, টিনের আমি মনে করেন এক ঢোকের কথা নেই, আমি কোনো জায়গা কোনো ঘরের কোনো নিয়ম নাই। আচ্ছা, এক ঢোকের কথা, বৃষ্টি নামলে পানি পড়ে। এটা জানালা না? হ্যাঁ, এটা ফেটে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন তাই আপনারা কি ঝুঁকির মধ্যে রয়েছেন না টোটালি? ঝুঁকি তো এটা ভেঙে চুরে গেলে এটা ঝামেলা। আসেন এদিকে আসেন। তো ঝামেলাই। এটা তো ফেটে গেছে উপরে নাকি? হ্যাঁ, এটা ফাটছে। মানে বারান্দা দুটো সাইডে ধরে ফেটে গেছে, এই সাইড একদম ফেটে গেছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি যে আসলে সরকার, এই আমলিক সরকার থাকতে এই গুচ্ছগ্রাম করেছে। ইনারদের 2% জমি ছিল, যদিও রেজিস্ট্রি করে নিয়েছে সরকারের নামে, বিনিময়ে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। সেই ঘরটাও কিন্তু ফাটল ধরেছে। কিন্তু এই ঘরটা ভেঙে গেলে এদের আর মেরামত করার মতন কি আপনাদের কোনো আছে, সামর্থ আছে? সামর্থ্য থাকলে সরকারিতে নিতাম কে। আচ্ছা, কী নাম ভাই? আমার নাম জাহাঙ্গীর। তা আপনি আমার কাছে বক্তব্য দিলে সঠিক? সঠিক। আচ্ছা, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনলাম। এই তারপর এ কি হয় আপনার? আমার ছোট ভাই বউ। যা কেনার ছোটো ভাই বউ এসে রান্না করছে গৃহিণী হিসাবে। এই আপনি কী রান্না করছেন? আচ্ছা, ধন্যবাদ। ডাউল রান্না করতেছে, রান্না করছে। গুচ্ছ গ্রামের যে ঘর, ঘরের চিত্র বালি সিমেন্ট দিয়ে এরকম ঘর করা হয়েছে। বিভিন্ন পরিবারের লোকজন এখানে রয়েছে, যদিও আসলে এরা অনেক কষ্ট করে দিন যাপন করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে গুচ্ছ গ্রামে যে ঘর করেছে সে জানালার যে নমুনা দেখেন ফেটে যাচ্ছে এবং প্লাস্টার একলাই খসে খসে পড়ে যাচ্ছে। ঝুঁকির মধ্যে রয়েছে পরিবারটি। আর আসলে এভাবেই যদি ঠিকাদাররা কাজ করেছেন, টোটালি নিম্নমানের বালি ইট সিমেন্ট দিয়ে কাজ করেছেন। খোকন, শোকন মন্ডল। শোকন মন্ডল। আচ্ছা, এই ঘর নেওয়া বাবদ আপনার কাউকে টাকা দেওয়া লাগছে? না, 1 টাকা আমি টাকা দিই। আচ্ছা, এখন এই যে জায়গায় যে ফাটল ধরছে, ভেঙে গেছে, এ নিয়ে কি কোনো কাউকে জানাইছেন আপনি? না, আমি কাউকে জানাই না। কাউকে জানান নাই? এই জায়গাটা কার ছিল? এই জায়গাটা ছিল ইদ্দিস সাহেবের আর হলো ইসুফের। আপনার তো না? মানে আমার এই জায়গাটা পরে কিনছিলাম তার কাছ থেকে। হ্যাঁ, কেনার পরে কি করলেন আপনি? কেনার পরে সকিনার কাছে, এই সকিনার নামে আর কি দলিল হইলো, বুঝছেন? জি। দলিল হওয়ার পরে এসএনএ সাহেব বললো যে এই জায়গা কি তোমাদের আছে? তো বললাম যে আছে স্যার 300%। তো বললো 200% দলিল করে দিও, তোমাদের একটা ঘর দেবো না। তখন আমরা বললাম ঠিক আছে, কীভাবে দলিল করে দেবো? তো বললো অফিসে যাই। তো অফিসে গেলাম, তহসিল অফিসে গেলাম। যাওয়ার পরে ওই মোহরিরা আছে, তারা বললো যে ঠিক আছে 200% দলিল করে দাও। তখন আমার গিন্নি বললো যে 150% নেন। তখন 150% নেওয়ার পরে তখন এই গড়টা চেয়ারম্যান ঘরটা দিল। আপনার কোন টাকা পয়সা দেওয়া লাগছে? না, 1 টাকা আমি দিই। কোনো সিমেন্ট টিমেন্ট আপনি কিনে দিয়েছিলেন? আমি দিয়েছিলাম 12টা সিমেন্ট। 12 বস্তা সিমেন্ট এটা আপনি দিয়েছিলেন? আমি দিয়েছিলাম, মানে মজবুতের কারণে। হ্যাঁ, তাই যে জায়গায় যায় যে ফাটল ধরছে। এর আগে একবার দিয়েছিলাম, মানে যখন অল্প অল্প ফাটছিল
তখন আমরা বলছিলাম যে এই যে যার নামে ঘরটা তারে বলছিলাম যে চল যাই এসিলেন অফিসে যা আমরা জানাই, তখন সে জানায় নাই, মিথ্যে কথা আচ্ছা, বলবো। কি নাম আপনি তাহলে? আমার নাম শকুন মণ্ডল। আর আপনার পিতার নাম? আমার পিতার নাম সদু মণ্ডল। আর এই গ্রামের নাম কি? গ্রামের নাম নতুনপাড়া। নতুন পাড়া। ওয়ার্ড নাম্বার কত? ওয়ার্ড নম্বর 4। 4 নাম্বার ওয়ার্ড, নতুন পাড়া। এটা উজানসর ইউনিয়ন না?